এই বিদেশ যাইতেও লাকিস বান্ধিলায়, আইতেও লাকিস বান্ধিলায়। বড় করুণ ইতিহাস। হাসরর বয়াল মাঠো যাইবাই, শেষ ঠিকানায় উঠবাই। এই লাকিসটা এখানে রে ভাই খালি দেখলায়। মানুষ নামের কলঙ্ক ছাড়ার কিছু নয়। খবরও ঘাট আছে, মিজানো খবর আছে, ফুচরাতের ফুল আছে, হাসরের মাঠ আছে। এই ঘাটের টিকেট ফাস্টফুড কোথায়? ফয়লেও মনে হইব এই তন্দ্রে যার তার জান যার তাই বাঁচাইবাই সাইয় তোর আমার হতা কেউ হইবাই। আজকে আমি কেউর সাথী না, দেহে হইব এই চিলে যাইতে পারতে নাই। তুই কইলে চাইতাম, ও আমি দেখলাম। তুই কইলে দৌড়তাম, ও আমি দৌড়লাম। তুমি কইলে ভাই আটতাম, আমি আটলাম। তুই কইলে শুনতাম, ও আমি শুনলাম। এখন খোঁজ তুই আপনার লোক না দেখতে পারতে নাই। খানে কথা হইব, হাতে কথা হইব, ভাই কথা হইব, আর মনে চিৎকার দিব। এখন মনের চিৎকার আর সকলের চিৎকার আস্থা হাসরের মাঠ মুখরিত হয়ে যাব। এখন আল্লাহ কবে এই অত হই হাল্লা কিতার দায়। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। যারা কবরও গেছে রে ভাই, একটা সেকেন্ড তো আল্লাহ বাকি নাই। এরা মাতাও নাকি একবার রাত্রে বা দিনে যে ও আব্বারা, ও দাদারা, চাচারা, এত লম্বা ঘুম তোরা ঘুমাইলে তোরা দিনটা কেমনে যায়? এরা কইব রে আমরা ঘুমো নাই, আমরা ঘুমো নাই রে। ইগরও খানিও নাই, ফানিও নাই, বাতিও নাই, সাথীও নাই, ঘুমো নাই রে। আমরা 24 ঘন্টা চলছে রে, এক আল্লাহর নাম ছাড়া আর কোনো মাবুদ নাই। একটা সেকেন্ড আল্লাহ ছাড়া আমরা কোনো তারিফ নাই রে। এই তোরা আমরা দিকে সঠিক হয়ে যাবে, আমরা দিকে হচ্ছাইলি ভাই। ভাই 3 টাকার বিদেশ যাইবার দেয় মানুষ পাগল হইয়া যায়, লিবিয়ার সাগরও হইয়া মরি যায়। এরপরে যারা সুন্দরভাবে বিদেশ যায় ভাই, তার 1 মাস আগে পাসপোর্ট আনিলায়, 1 সপ্তাহ আগে টিকিট আনিলায়। এরপরে ভাই লাগিস অত সুন্দর মাল চামানা বরিলায়, এমন শক্ত সুতা দিয়ে বাঁধে এটা আমার বাবাও চিনতে পারতো না। প্যান্ট 10টা, শার্ট 20টা, হাত করা 2 আলি, লতারও 1 কেজি ওটা লইয়া যায়। এটা না নিলে সমস্যা নাই রে ভাই। বিদেশ কত মানুষ আছে তোমার অপেক্ষায়, তোমারে দিবার দেয়, রাখবার দেখা হইবার দেয়। এই বিদেশ যাইতেও লাকিস বান্ধিলায়, আইতেও লাকিস বান্ধিলায়। বড় করুণ ইতিহাস। হাসরর বয়াল মাঠো যাইবাই, শেষ ঠিকানায় উঠবাই। এই লাকিসটা এখানে রে ভাই খালি দেখলায়। মানুষ নামের কলঙ্ক ছাড়ার কিছু নয়। খবরও ঘাট আছে, মিজানো খবর আছে, ফুচরাতের ফুল আছে, হাসরের মাঠ আছে। এই ঘাটের টিকেট ফাস্টফুড কোথায়? কুরআন শরীফ তিলাওয়াত করবাই, দুরূদ শরীফ পড়বাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইবাই। এই লাকিসটা বান্ধিয়া জনমন মতো যাইবাই। দুনিয়ার লাগিস না বানলে আরো কত বন্ধু বান্ধব পাওয়া যায়। আখেরাতের লাগিস না বানলে ভাই কই বড় উড়া খাইবাই, অনুবার কেউ নাই। সময় থাকতে ভাই সময়ের ব্যাপার করবাই। তোরা ইয়া কাপসে তরি তরঙ্গেরি আগাতে ভাই বিদেশের ব্যাপার করিতে। এক ঠেইছ, এক মঞ্চ গেল বছর 70 মহদি সাহেব, সালিক সাহেব ওয়াজ করলাম, আজকে তাই নাই। আর কোন দিন আমরা তো নাই ভাই, নাই নাই। ও দিনে বাড়ি থেকে আইসো এই মফিল, আমরা সবার মরার সম্ভাবনা আছে না নাই? আছে রে ভাই। কোন সময় খেয়ে মরবাই সন তারিখ জানা নাই। আখেরা তো আর শেষ ঠিকানায় ভাই গিয়া আপনার আমার জমি জমা সকল হিসাব দিবাই। মনে হয় মজনুসা, মনে হয় বকির মজনুসার গান। পারা পারে তাকলে তাড়া, সঙ্গে নিও গাড়ি ভাড়া, দলিল ডেইকা রায় ডাকিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপি বিনে জামিনদার। আছে আমার মুক্তার, আছে আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে যিনি আমায় করবে পার, আমি পাপি বিনে জামিনদার। অনকু বেশে মূল্যতা কি ওটা গায়ে হুয়ালা, যার ইমান আছে ওনে বেশে বা মূল্যা নেটো সময় তামাতে হে নিজে বেইমান মাইসর বিমান নাইলে
যখন আল্লাহ হাসর জমাবে স্বয়ং আল্লাহ কাজী হবে, নামটি দিবে ওয়াহিদুল কাহার, যত গুনাহগার নবী বিনে কে করিবে পার। এটা গায়ে হলো গান, গজল নাই বা আমি কই অনপুর গজলটা কি আগর গায়ে হলো গান বললাম, ঠিক না? অনেক গজল গাইলে আমার বুঝা উঠি যায়, কিতা গায় রজনীগন্ধা তোমার মালা ভরাইতা, নবী দুলাবাই না কিতা কিতা মাথের দেখো, সকাল সন্ধ্যা রজনীগন্ধা মালা ভরাইতা, ইতা গজল দিয়ে গান বলা নিবা। কে যাও রে মদিনার পথে রাহি মুসাফির, আমার সালাম কয় গিয়া দরবারে নবীর। গান না গজল ওয়ে নাম ওজিফা হরদম মুহাম্মদ মুস্তাফা নবী সারওয়ারে আলম, যিনি হাবিবে আজম। হায় আল্লাহ দেখাও আমারে নুরানি তাসওয়ির, আমার সালাম কয় গিয়া দরবারে নবীর। ও রাহি যাইতে মদিনা রওদা মোবারক আমারে দেখাও রব্বানা, চুকে পর্দার কোনা, আমি যে তোমার দিওয়ানা ওই নামের ফকির, আমার সালাম কয় গিয়া দরবারে নবীর। বলতে এই গানটা বলা না কেন আসে না নিব আসল আছে। আমি গেছিলাম সাধুবাগ উরুসু, আমি বলি নাই নো গিয়ে দেখি দুর্বিশের গান গাই রকটা, দুর্বিশের গান কত বড় গায়ে এখন না নিব, শফিকুন্নর নাই, অন্নদা নাই, আমির নাই, তার বাবার বাবা অতইল গায় হোক হাসা নিব। অনেক গান শুনলে মনে তারে মারব, ও ভাষা নি তুমি জানো নি আমি আইতাম নি, এমন তাবা দিত গিয়া উঠে যায়। আচ্ছা কবিতা কাকে বলে? অপরিহার্য শব্দের অবৈশ্যাম্বাবী বাণী বিন্যাসকে কবিতা বলে। কিন্তু আইএফআস বিএফআস ও আছে স্যারের দিকে বা এমসি কলেজ মোট তৈল কচিতা আসানি স্যারের নাকতে পারতো না। অপরিহার্য শব্দের বাণী বিন্যাসকে কবিতা বলে। কবিতার সুর দিলে ওইটা গান হয়ে যায়, সুর নাই কবিতার, আর সুর দিলে গান বুঝছে না। ও দেখলাম তাই গাইরা ইয়া মুহাম্মদ সরওয়ারে আলম তুম হো মেরে গড কি ফ্রেন্ড, দিল মেরে তাড়া পাতা হয় লাগি তেরি নূর কি কারেন্ট। দুর্বিশের গান। আমি গেছি একদম মাদ্রাসা ছাত্র, উর্দু কিছু বুঝি না নিবা, আমি নাইনে পড়ি, এই সময় উর্দু আছি, অন্ত মাথার উর্দু নয়, সেই সময় উর্দু আছি। আমি বুঝি দিছি বাবা এই তো ই গান না শুনলে হইতো না, তাকে কষি দিল খান কিচেনি জোবাল্লা করে গা বিচার হাজির হঙ্গাময় গুনাহগার, क्या होगा मेरे कारबार मैं तुम्हारा बेड सर बैंड, या मुहम्मद सरवर आलम तुम हो मोरे गेट की फ्रेंड। इतना गान खलाई बानिबा ओने जेता कोनते गजल गाय ओ गानो बुझतो ना किता गाइते गजल তিনটা ভাষা উর্দু ইংলিশ বাংলা ছন্দের মিল অর্থের মিল বাবের মিল আছে না। তো কবিতা গাইতে হইলে আপনি চয়ন করে শব্দ আনবায়, শব্দটা অপরিহার্য হইতে হইব, বাণী বিন্যাস হইতে হইব, অর্থর মিল থাকতে হইব, এর পরে বা পড়তে হইব, হৃদয় থাকতে হইব, তোকে কবিতা হইব। আমি কইলাম ও ভাই একটা রচনা লেখো মই দি লগে লগে লিখলি ভাই, লগে লগে লিখলি ভাই ভাই চলে যায় মই দি কবি রচনা হাসা নিব, যদি কবিতা লেখো আঁকি দিবা হাসা নাই, কবিতা লেখা হলর খাম নিব, হলর খাম না হাজির
এই যে হাসরের বয়াল মাঠ, মার লগে ছেলে নাই, ছেলের লগে বাবা নাই, বোনের সাথে বাই নাই, নিজে নিজে ধরা পড়বা। সৈয়দ শাহনুরে গাইছি, সৈয়দ শাহনুরের গান। 14 গোষ্ঠী খাইলো সালম্বু বাই মরল জালে, সৈয়দ শাহনুরে বলে আল্লাহ দিরে বাসাইলাই মরে নীল নদীর তলে। বুঝাইব মানে 14 গোষ্ঠী খাইলো চলম আফা মরলা জালে, কথা বুঝছো নিবা? কিতা কইছে দেহ তত্ত্ব বেশিরিয়া গান গাইছে। হাতে মারলায়, পায়ে আটলায়, চোখ দিয়ে দেখলায়, মুখ দিয়ে চুমা দিলায়, আর অনেক উলাব দিন আমার যায়। খবর আছে আলিয়াম নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের বয়াল মাটো মুখ তালা পড়ি দিব, তালা পড়ি দিব ভাই, মুখ অফ থাকো, মারতে পারতে না, মুখ বন্ধ হইব, হাতে সাক্ষী দিব, ফায়ে কথা হইব মালিক আমার আটার ক্ষমতা নাই। তফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তফসিরও দেখলাম, হাসরের মাঠ তনে আর মনে যুদ্ধ শুরু হইব, আস্তা হাসরের মাঠ মুখরিত হয়ে যাব। মিরপুরে আর যদি আউসায় মাইল লাগি যায়, দনপুরের মানুষ বা খানাসির মানুষ আইয়া মরবে না করিলে রাখো 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 সাইও কেউ গুলি ছাড়ব। মানে হাসরের মাঠ তনে মনে মাই বিচারে করবো, সবর লগে তন আছে, সবর লগে মন আছে, ফয়লেও মনে হইব এই তনরে যার তার জান যার তাই বাঁচাইবাই সাইও তোর আমার হতা কেউ হইবাই, আজকে আমি কেউর সাথী নাই, দেহে হইব এই তিলে যাইতে পারতে নাই, তুই হইলে চাইতাম ও আমি দেখলাম, তুই হইলে দৌড়তাম ও আমি দৌড়লাম, তুমি হইলে ভাই আটতাম আমি আটলাম, তুই হইলে শুনতাম ও আমি শুনলাম। এখন খোঁজ তুই আপনার লোক না দেখতে পারতে নাই, খানে কথা হইব, হাতে কথা হইব, ভাইয়ে কথা হইব, আর মনে চিৎকার দিব। এখন মনের চিৎকার আর সকলের চিৎকার আস্থা হাসরের মাঠ মুখরিত হয়ে যাব। এখন আল্লাহ কবে এই অত হই হাল্লা কিতার দায়, জানো না আজকে আমি লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, বলে আল্লাহ তোমার ব্যাপার নাই, বলে আমার ব্যাপার নয়, আজকে আমি আল্লাহ বড় গুসা আছি, আমার গুসা দেখবাই তোরা এখানে হাউ কবে, বলে আল্লাহ তোমার ব্যাপার নাই, তা আমরা হাউ কইরাম, তোমার গুণা নাই, এখানে হাউ কইরাই, বলে ও মনে আমরা রে সকল কাম করাইছে, গুণা তো যাওয়াইছে, অনেক হে বলে গুণতা নাই, বলে তে বনো আমি কই, আমি একটা উদাহরণ দিয়ে হলে ফোন পাই আর ফের উনতা লাগতো নাই, ও আল্লাহ একটা দৃষ্টান্ত দিবা। তইবা মনে করো একটা বাগানো ফল ধরছে, আর ফলটা খাইবার দায় লোভ গেছে, একজন মানুষ অন্ধ আরো একজন ল্যাংড়া, দুইজন মানুষ একইয়া ফল ফড়াত গেছে, খানায় দেখে না, ল্যাংড়ায় লাগাল হয় না, খানা লম্বা আছে এলে ফল দেখে না, ল্যাংলা বাটি আছে ওইলে ফল লাগাল হয় না। ওনে ল্যাংলায় কইরে ভাই দেখা যায়, লাগাল তো হইতাম না, খানা কইরে ভাই যা তুমি মোর খান্দ উঠি যাবাই, ও খান্দ উঠিয়া হয় ডাইনে বামে কথা করি ফল ফাড়ি দিচ্ছে, কৌশাই দোষী খে নির্দোষী খে। হাসরের বিচার মাইজন আল্লাহ দোষী, দুইজনও দোষী, বুঝলে দুইজনও দোষী, এ না এ যদি ওবাই দেখাইতো না হিগুবে যাইতো না, ও তন দোষী মন দোষী কার মাত খাটে না, তন দোষী মন দোষী কেউ ছাড় পাইবে না, তাকে হল তো জানো না আমি হে লিমানিল মুলক লিয়াও, আজকে মালিখানা হার সাইও শ্বাস ফলাইব, মানুষে ফিসিস করব, ফিসিস শব্দ শোনা যাইব, কথা কইবার ক্ষমতা করতে নয়। এখন তো শুরু উঠবো, অনেক কিতা করতে হয়, তন দোষী মন দোষী অনেক কিতা করতে হয়, ঠিক আছে সব ঠিক আছে, সকলে কইয়া মিছিল ছুটছে, হাসরের ভয়াবহ জ্বালায় মিছিল ছুটছে, ওদিকে 70,000 ফেরেশতায় দুজখরে টানিয়া লইয়া হাসরের মাঠের সামনে আনছে, 70,000 মাইল দূর থাকি দুজখের জাহান্নামের রেলিহান আগ্নে হাসরের মাইসরে দাওয়া করছে, আর বলছে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আল্লাহু আকবার। আমার অত আগুন আমি কই সামলাইতাম, আল্লাহ ওতারে আমার ভিতরে দিবাই, ওতারে জ্বালাইয়া আমার জন্য সার্থকতা হওয়া যায়, যেমনি আগুন দেখা যাইব, পাপি তাবি সকলে হইব, এ হইয়া হাসরের মহামিলন মেলায় মহামিছিল শুরু হইব,
একদল মানুষ হইব সামিউম বাসির আনতা আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রহিম আনতা আল্লাহু আল্লাহু আল্লাহ। সমগ্র হাসর করে তৈ যাব, এদিকে বিচার চলবো। আল্লাহ নবী নূরে মুজাসসম মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে বিচার হইব। আল্লাহ প্রমাণ করে দিব, এই ফেরেশতারা, গজবের ফেরেশতা যারা আছো, তোরা আমার কথা শুনবাই। বিচার কার্য শুরু হইয়া গেছে। নবী মুস্তাফার সামনে যারা যাইব এরা জাহান্নামে যাইতো না। এলাকি নবীয়ে যাতে দেখে না, গোপন হতে তোরা পাপী দেখলে চিনা যায়। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। যার ফাড়ো বিড়ি আছে পুলিশ দেখলেও ডরায়। আমি নিতাম নয়, যে আসামি আছে পুলিশ দেখলে ডরায়। আর যার বিড়ি নাই, আসামি নাই, স্যার কোন গাঁও দিতে হাসান নিব। আর যে সুর আছে পাইজা করতে হয়, দেখলেও টুটমকে ফুকাই যায়। ও হাসরের মানুষ সেরা বাসিলে বুঝবো, তোরা ওরা দেখে দেখি মুহাম্মদে যাতে দেখে না, ও হতে লইয়া জাহান্নামে যাইবা। ও সময় যেমনে জাহান্নামের পুলিশের গজবর পোশাক দেখবো, দেখিয়া ফাফি থাকি একইয়া হকলে স্লোগান দিব। ও স্লোগান কাদিরে মতলব আনতা আল্লাহু আল্লাহু আল্লাহ সুর উঠবো। ও সময় জাহান্নামে ফেরেশতায় মানুষের দৌড়া নিব। আর আল্লাহর নবীর যাহাতে দেখুন না, ও ব্যবস্থা তারা করবো। যেমনে তারা সুর তুলবো, ও সুর ফাইয়া আল্লাহর আরশে আজিম কাফাইয়া তুলবো। আল্লাহ কইবে, এই জিব্রাইল, সব মানুষ তো পাপী নাই, এখন দেখি আমার পাপী তাপি সকল একই আমার রহমান রহিম নামে দনি দেলায়, বিচার তামাও, এরা আগুন লিবাও, যাও। ও জিব্রাইল আমিনে 1 ফুটা খানি লইয়া আইবা। যেমনে দিবা 70,000 দূর থাকিলে লিহান আগ্নির জিব্বা জাহান্নামর লিবিয়া যাইব। আর ফলকর মুহূর্তে হাজার হাজার গজবের ফেরেশতাও নাই হয়ে যাব। হাসর মাইছে খুব আল্লাহ কিতা করলাই, ও তো অল্প সময়ে গজবের ফেরেশতা নাই, আগুনও নাই, ইটা করলাই কিতার দায়। আল্লাহ খুব ইটা আমার কোনো কুদরত নাই। এসব তোরা সঞ্চিত দন যে আমার মাঝে দুনিয়ার তাকে আনামত ছিলায়, এই চোখের পানি দিয়া জাহান্নামের আগুন লিবিয়া যায়। গুনাহগারের 1 ফুটা চোখের পানি যদি আল্লাহ ডরে পড়ি যায়, হাসরের বয়াল আগুন লিবিয়া যায় তার চোখের পানির জ্বালায়। পানির দাম আছে না নাই? ফালইয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ ফরমায়, তোরা খানবাই বেশ, আসি কম, আমরা আসি বেশি, খান্দি কম। ফানিয়ে মানুষের জীবন বাঁচায়। জন্মের সময় যে শিশুই শান্ত পারে না, মনে করলি ওই শিশু আর বাঁচতে পারে না। আমার এখন জুড়ে হইতে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হ্যাঁ, যে সময় ছেলে শিশু খান্দিলায়, ওই সময় সকলে আসি আসি সাবাস, ছেলে আইসে দুনিয়ায়, মেয়ে আইসে দুনিয়ায়। যদি শান্ত নয়, ইগুয়ার বাঁচত নয়। খান্দনে মানুষ মানুষ বাঁচে, আর না শান্ত পারলে মানুষ মরে। আমার শুরু হয়েছে পানি দিয়া, আবার শেষ হইব পানি দিয়া। মরবার সময় মানুষ শান্ত পারে, আসতে পারে না। জন্মের সময় শান্ত পারে, আসতে পারে না। মরার সময়ও শান্ত পারে, আসতে পারে না, মারতে পারে না। আমি কয়েকটা মরা দেখছি, চোখ বাইয়া পানি পড়ে। কয়েকটা মরা আমি দেখছি, চোখ বাইয়া পানি পড়ে, মারতে পারেন না। সপ্তাহ দেখে ভাই, সপ্তাহ দেখে। এই যে আল্লাহ আগুন লিবাইবা, লিমানের পরে হাজার হাজার ফেরেশতা নাই দিবা। হঠাৎ আল্লাহর নবী দেখবা হাসরের বয়াল মাঠ থেকে কিছু সংখ্যক আসামি লইয়া যায়। হুজুরে দেখবা জাহান্নামের ফেরেশতাই নাই লোকিদার দেয়। আজকে হাসরের বয়াল মাঠও আল্লাহ আমার এ ক্ষমতা দিলা, মিজান শিষ্য করছেন তাই আমার মালিক বানালে খুশি করার দায় সামনে রাখলা। তে আমি ছাড়া হিবায় জাহান্নামের ফেরেশতায় আমার উম্মত লইয়া যায়, তে তো ই মাফ তো আমার মাফেও লাভ নাই। হুজুরে ডান হাত বাম হাত থেকে কেওলা খসলাইবা, ফেরেশতা হইব, ইয়া রাসূলুল্লাহ উনজুর ইলাইহি, হুজুর সাউ কবাই দি, কইবে না আমি দিতাম না, যেটা করিল আমি বিচারও নাই। যখন হুজুরে চাইতা নাই, তারা পাল্লা মাফতে পারতো না। ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। কারণ আল্লাহ যদি হালকা হইয়া যায়, মানুষ জাহান্নামে যাইবে, আর নেকির পাল্লা বাড়ি হয়ে যায়, জান্নাতে যাইবে।
যে পাল্লাটা হালকা হয়ে যায় হুজুরে ফরমাইন হালকা হইলো কি তার দেয় বলে পা পড়ছে তার দেয় দাঁড়াও খাড়াও হুজুরে তানোর ব্যক্তিগত আমল তাকি লইয়া কিছু আমল যত সামান্য আমল দিলে হালকা পাল্লাটা বাড়ি হইয়া যায় আল্লাহ ভাই পাল্লার সামনে একটা বন্দারে ও জাহান্নামও নেওয়া সম্ভব নয় মুহাম্মদর নেকি দিয়া আস্তা দুনিয়ার মানুষের পার করতে সক্ষম হইয়া যায় এই ফেরেস্তা এলাকি নব্বে যাতে দেখে না ওভাবে লইয়া যাইবা আর নবী আইবা জাহান্নামর ফাল্লা জান্নাতর ফাল্লা আব্বার আগে কইবা আল্লাহ আমি যে তোমার দরবারও গোলামি করছি তার বিনিময় আছে বলে বন্ধু তোমার একটা সেজদায় যা পাওয়া যায় তাম দুনিয়ার মানুষের সেজদায় এই আমলের সমান হইতো নয় বলে আল্লাহ আজকে আমার আমলগুলা আমার সাথে দিবাই আমার আমল না লইয়া আমি তোমার মিজানের ফাল্লার সামনে যাইতাম না হুজুরে তোমার আমল লইয়া বইবা আর ফাফি এখন মাফ হইব যে ফাফির পাপ হম হইব হুজুরের কিঞ্চিত নেকি দিয়া এই পাপি মানুষের জান্নাতি বানিয়ে দেওয়া হইব ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা বন্ধু মুহাম্মদ হাসরের মহামিলন মেলায় মিজান ঠাঙ্গাইমু আমি আল্লাহ সেই পাল্লার সামনে আপনি যার পক্ষে সুপারিশ করবাই সাক্ষী হিসাবে তুমি যথেষ্ট হইবাই তুমি যারে কইবে মাপ আমি করতে পারতাম না অনেক কথা আগে আল্লাহ কইলা অনেক না করতাই মুহাম্মদ রাসূলুল্লাহর নেকে দিয়া পাপী মানুষ মাপ পাইয়া যায় ও আল্লাহ কৌশল কইবা রে ফেরেশতা হল মুহাম্মদ যাতে দেখে না এমন গোপনরা আস্থা নাই ফাফিরে দড়ি দড়ি আনিবা হঠাৎ দেখবা হুজুরে দুইজন উম্মত লইয়া বাই যায় গজবের ফেরেশতায় কইবা হিবা হেমেরি যায় এরা তো ইবা আইলো না তো মাফার ঠিক হইছে না হুজুরে ডানাত বামাতর তইয়া ওলা ফসলাইবা সেরা ফিরে সেরা খালা করে নিবা ফেরেশতায় কইবা সুসাউকা হুজুর মাফ না নাই মাফতাম নাই ফেরত মাফিল বাপ বন্ধু হইব আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদ গুসা করছন ইবা সাইরা না মাফা জানো না জিবরিল যাও যাও খেনে তাই সেরা খালা করলা কেন মাফলা না জিবরিল এখন আল্লাহ তুমি দেখারা এখানে মরে মাথাইরা বলে তোমারে মাথাই টাঙ্গর মাত তোমাদেরকে মাতবার দায় আমার আর মাথা কেউ নাই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ গুসা করছন ই গুসা তো নিয়ে আয় আপনি যে গুফে গুফে মানুষ লইয়া যায় তান গুসা আইসে আর দায় বলে যাও গিয়া কইবাই বন্ধু জানো মাফ শুরু করলে পরে পাওয়া যাইব না এটা কোনটা নাই আমি তো কইছি ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা জানিব যে আমি তুমি এমন কাম করমু যাতে বন্ধু তুমি খুশি হইয়া যাইবা সাহাবায়ে কেরামান হুজুর এই আয়াতের অর্থ কিতা বলে এই আয়াতের অর্থ হইল আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি আল্লাহর উপর খুশি হইতাম না আল্লাহ যে কইরা ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তোমার রবে তোমারে এমন সন্তুষ্ট করবা তুমি সন্তুষ্ট হয়ে যাবা অতি শীঘ্র আমি আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি মালিকের উপরে খুশি হইতাম না এখন এই আল্লাহর আদেশ পাইয়া জিবরাইল যাইবা কইবা বন্ধু আল্লাহর বন্ধু আপনি বিচার কার্য চালাইয়া যাইবা আল্লাহর মাফদান হইয়া যায় পরে এটা পাওয়া যাইব বলে জিবরিল তুমি না তোমার কথা মানি না তোমার আল্লাহরে কইবা আমার বন্ধুত্বর স্বাদ মিটি গেছে আমি আর বন্ধুত্ব নাই তাই না আমার তারিফ করছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর আমিও তারিফ করছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাই যত জায়গার রব হইবা আমারও অত জায়গার মাঝে রহমত যাবে পাইবা দুইটা কথা জানো আজকে হাসরের মহামিলন মেলায় বয়াল মাঠ জাহান্নামর ফেরেশতা ইয়া আমার আসামি উম্মতরে লইয়া যায় আমার জানা নাই আমার বিশ্বাস হইছে রে ও জিবরাইল দুইজন ফেরেশতা নাই মনে হয় 200 কোটি উম্মত আমার জাহান্নামে লইয়া গেছে আমি বিচার হইতাত নাই আল্লাহর রহমতে জুস মারবো আল্লাহ আইন করে দিবা জি আগইতানি ইবন এর জায়গাও নয় কিছু কই কই কিছু আগো গনারা হেরা বইবে না ইয়া জায়গা নাই মনে হয় আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু
দরিয়ায় উঠলো তুফান বলতেছে জুলে জালাল দুল তরঙ্গে দুলিতেছে ডাক পড়ছে শামাল শামাল আল্লাহ 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 শুনরে আমার মনানাড়ি সাড়া হবে বসত বাড়ি জনম ভরে রইবে পড়ি নিসে কুলা আকাশের আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই হাসরের মাঠ বাইয়ে বাইরে দেখতো নাই, মায়ে মেয়েরে চাইতো নাই, বাইয়ে বইনে সম্পর্ক থাকতো নাই, কেউ কেউ লগি নাই। হাসরের মাঠে এমন একজন মানুষ উঠবো যার একটা নেকি নাই। আল্লাহ ঘোষণা করবা, ও আমার গোলাম, একটা নেকি যদি করতাই তুমি অবশ্যই জান্নাতে যাইতাই, এখানে তোমার একটা নেকি নাই। একটা নেকি পাইলে অবশ্যই তোমারে মাফ দেওয়া যায়। মানুষ কইব আল্লাহ একটা নেকি দেখাইলে মাফ দিলাইবাই, বলে হ্যাঁ, বলে আমি একটা নেকি দিতাম পারমু তোমার দরজায়, যাও লই আই ভাই মাফ পাইলি ভাই। তোকে এবার করবো তার পাইলেও তার বাইরে। ভাই তুমি আমার মার ফেটর ভাই, তোমার মতো আপন কেউ নাই, দুনিয়ার সবে ফেলাইয়া যায় ভাইয়া, তুমি মরে ফেলাইয়া যাইতে নাই দুনিয়ায়। আইসেই দাবি নিয়া তোমারে আমি আইছি, দয়া করি মরে একটা নেকি দিবাই। ভাই কইব রে ভাই এই সম্পর্ক আজকে নাই, আমারও বিচার হইছে না, কোনটা করবো আল্লাহ আমার জানা নাই, আমি তোমারে নেকি দিয়া সাহায্য করতাম নাই। কে হবো বইন আপা কষ্ট করি চালম রান্তায়, সবার আগে তুমি কষ্ট করতে আমারে খাওয়াইতাই, নিজে না খাইয়া আমার লাগি আপনি বালা বালা তো খাই রাখতাই। আজকে সেই সুবাদে গো আফা দয়া করি তোমার ফাও ধরছি, আমারে একটা নেকি দিবাই। বইন ও ভাই দুনিয়ার যে ব্যাপার আছে এই ব্যাপার কেন নাই, আজকে যার তার নফসি নফসি করবাই, তা অনেক আগে কইছেন আল্লাহ তোমার কি জানা নাই, এই মুহূর্তে আমি তোমারে নেকি দিতাম নাই। ও বাবা আমি বাইরে গেলে আপনি ঘুমাইতাই না, আমার এখানে বাড়িতায় না, অত মায়া তোমার লাগান দরদি মানুষ আর জমিন কেউরে পাওয়া যায় না। আব্বা দর্শি তুমি পায় আমার দয়া করে নেকি দিবাই। বাপে কইব বাবা ফাঁক ধরলে আমি আইতো নাই, আমার কণ্ঠ হইব আমারও জানা নাই, শোনা বাবা আমার পাওসান আমি তোরে নেকি দিতাম নাই। পরে যাইব মার গেছে, আম্মা আমি ভাত না খাইলে তুমি হল কমর নিচে তোমার বাদ যাইতো না, আমি বাড়িতে না হইলে তুমি ঘুমাইতায় না, আমার এখানে বাড়িতায় না, অত মায়া তুমি করো তোমার তুলনা হয় না। আম্মা গো দয়া করি তোমার পায়ে ধরলাম, আমার একটা নেকি দাও না। মায়ে কইব না না না, আজকে আমি আম্মা কইয়া তোমারে নেকি দিতাম না, আমার হিসাব হইছে না, কোনটা করবো আমারে আল্লাহ, শোনা বাবা মাফ কর, আমি পারতাম না। বেড তৈয়া যাইব কি খান্দি খান্দি যাইব, রাস্তার মাঝে ঘুমাইছে পাইব, পাইয়া হইব ও ভাই কিতা অত দুঃখ আমার হইবাই। বলে তুমি আর কিতা পুণ্য কিতা করবাই, আমার পরিবার পরিজন আমার আপন মা হয় নাকি দিত নাই, তুমি কিতা করবাই। শুনলে তো ক্ষতি নাই, বলে আমার কোনো নেকি নাই। আল্লাহ কইছেন যদি একটা নেকি পাওয়া যায় মাফ দিলেই আল্লাহ হইবরে ভাই আমার এক নেকি আছে, এটা আমি আইতো না, ওটা নেকি তুমি না দেখো মাফ নিয়ে পাওয়া যায়, যেমনি নেকি পাইব দৌড়িয়ালে দৌড় দিল, আল্লাহ নেকি পাইছি আমারে মাফ দাও। আল্লাহ কইবা হাড়াও দাঁড়াও, নেকি তুমি পাইবার নাই,
নেকি দিছে না তোর বাবাই, নেকি দিছে না তোর মায়, ফতের মাইসে নেকি দিবার ক্ষমতাও নাই। আমার ইচ্ছা হইছে রে গোলাম তোরে মাফ দিবার দায় লাগি তোর মায়া হের খঞ্জের মাঝে হারাইয়া দিছি আমি আল্লাহ। গোলাম আমার খেয়াল হইছে তুই মাফ পাইবার দায়, পথের মানুষে তোরে নেকি দিবার কথা নাই, নেকি দিছে না তোমার মায়, নেকি দিছে না বাবাই। আমার লক্ষ্য উদ্দেশ্য হইছে তোমারে মাফ দিবার দায়, ও আমার মায়া ডালিয়া দিছি ও মানুষের হল যাবাই যাতে তোমারে নেকি দিয়া যায়। ভাইয়ান এই যে মহফিলটা যারা করছে সাজাইছে তারার ওই দাবি আছে হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ ফরমাইরা যে মানুষ আমি আল্লাহরে লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া একটা ধর্মীয় সভা সাজায়, লিফলেট ছাপায়, মাইকিং করায়, নির্দিষ্ট একটা জায়গার নাম উল্লেখ করিলায়, এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ইয়াল ইসলাম তরুণ সংঘ যেদিন তারিখটা লইছে এই দিনই আল্লাহ তারারে দন্য বাপের দন্য ছেলে হিসাবে দিনের মুজাহিদ হিসাবে ঘোষণা করিলিছে। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহরে লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া গাড়ি বাড়ি ফালাইয়া সামিয়ানার নিচে বসিয়া বসিয়া সময়টারে যারা পার করিলায় এই সমস্ত বউরা ব্যক্তিবর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, যারা এ ধর্ম সভা রক্ষা করতে যে সমস্ত সিন্নিরা ইদুন করিলাই ওয়াইজ হলা নিলায়, টাকা পয়সা ব্যয় করবায়, এই সমস্ত মানুষরেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজাউরিনা ফিয়া, এ সমস্ত মানুষের টাকা দিতা নাই, পুষ্টার থাপাইতা নাই, এরা আইবা খেবা খারা ইনো আইলা এরারে দেখার দায়, ওয়াজ শোনার দায়, ও যে একে অন্যে পরস্পর দেখা দেখি হইয়া যায়। হাসরের মহামিলন মেলায় এই দেখা দেখিরে উসিলা বানাইয়া ওদেরকে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। হাসরের বয়াল মাঠে বাইয়ে বাইরে নিতে পারতে না, বাফে ফুয়ারে নিতে পারতে না, হইলেও যে আল্লাহর ওয়াস্তে ওয়াজু আইয়া একে অন্যরে দেখছিলায়, ও হিসাবে একজন মাইসে অন্য মাইসরে হাসরের মাঠও আপনি বাঁচিয়ে নিতে কি পারব। একজন মানুষ যাইবা জাহান নামা ধরা খাইলিবা, আরো এখন আলিম সাহেব যাইবা, আল্লাহ তান্তে অবাই দিবা, জাহান নামর মাইসে চিৎকার দিব, হুজুর আপনি কই যাইরা, দয়া করে অবাই চাইবা, এই চাইবা চাইয়া চিন্তা না, হুজুর আপনার চিন্তা নেই আমারে, আপনি অমুক আজও দেখলা আমি আপনার ওজুর পানি বদনা গুয়া দিছিলাম, এই দাবিতে আমারে ছাড়িয়া নিবা। আল্লাহ কইবা এর ছাড়াই তো হইবা, হইবা আল্লাহ আমার তো মনে নাই। আল্লাহ লগে লগে জাগা স্থান কাল সবটা দেখাইবা, আলিমরও মনে হইবা, ও আলিমর সুপারিশে ও মানুষটারে আল্লাহ জাহান্নাম তাকে জান্নাত পাঠাইয়া দিলেইবা। ওদিন আপনারা আইসই একে অন্য দেখা দেখে হইসই হাজিরি, মানে এই মহফিলটা তারা বরাবর সাজায় এলাকাবাসীর উদ্দেশ্যে বা লক্ষ্যে আসায়, এটা ওই তো না, ওই তো